আপনি কি এমন একটি খাবার খুঁজছেন যেটা একদম ন্যাচারাল, কম ক্যালোরি কিন্তু পুষ্টিগুণে ভরপুর? একটি খাবার যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট ও হজমের জন্য ভালো, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। আজ আমরা কথা বলবো এমনই একটি প্রাচীন অথচ আধুনিক সুপারফুড নিয়ে, মাখানা, যাকে ইংরেজিতে বলা হয় ফক্সনাট। এই ভিডিওতে আপনি জানবেন প্রতি 100 গ্রামে মাখানার আসল পুষ্টিগুণ, এর 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা, সঠিকভাবে কিভাবে খেলে সর্বোচ্চ লাভ পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা খাবেন আর কারা খাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 10-12 মিনিট হয়তো আপনার দৈনন্দিন খাবারের ধারণাই বদলে দিতে পারে। নমস্কার শ্রোতা বন্ধু, আমি আমার বিআরবি সুপার ফুডস চ্যানেলে নিয়মিত আলোচনা করি প্রাকৃতিক খাবার, পুষ্টি ও বাস্তব বৈজ্ঞানিক তথ্য নিয়ে। আপনার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবার আসছি মূল বিষয়ে। মাখানা কি? আমরা যেটাকে মাখানা বলে চিনি, বৈজ্ঞানিকভাবে সেটি কোনো বাদাম নয়। মাখানা পাওয়া যায় ইউরাইলিফেরেক্স নামের একটি জলজ গাছ থেকে, যেটি মূলত পদ্মজাতীয় উদ্ভিদের পরিবারভুক্ত। এই গাছটি সাধারণত পরিষ্কার জলাশয়, পুকুর ও বিলের মধ্যে জন্মায়। এর ফলের ভিতরে থাকা বীজগুলো সংগ্রহ করে শুকিয়ে, ভেজে এবং ফোলানো প্রক্রিয়ার মাধ্যমে আমরা পাই আজকের পরিচিত সাদা, হালকা ও কুরকুরে মাখানা। ভারতে হাজার বছর ধরে মাখানা আয়ুর্বেদ ও প্রাচীন খাদ্য সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে এটি একটি ঐতিহ্যবাহী পুষ্টিকর খাদ্য হিসাবে পরিচিত। আধুনিক পুষ্টিবিজ্ঞান আজ বলছে এই প্রাচীন খাবারটি শুধু ঐতিহ্য নয়, বরং এটি একটি লো ফ্যাট, হাই নিউট্রিয়েন্ট ন্যাচারাল সুপারফুড। তাহলে প্রশ্ন আসে, এই ছোট্ট সাদা দানার মধ্যে আসলে কি কি পুষ্টিগুণ লুকিয়ে আছে? সেটাই আমরা জানব পরের অংশে প্রতি 100 গ্রাম মাখানার সম্পূর্ণ পুষ্টিগুণ বিশ্লেষণে। প্রতি 100 গ্রাম মাখানার পুষ্টিগুণ। মাখানাকে অনেকেই শুধু হালকা স্ন্যাক্স হিসেবে দেখেন, কিন্তু পুষ্টিবিজ্ঞানের চোখে দেখলে এই ছোট্ট সাদা দানার ভেতরে লুকিয়ে আছে একটি পরিপূর্ণ পুষ্টি প্রোফাইল। প্রতি 100 গ্রাম শুকনো মাখানায় গড়ে প্রায় 350 থেকে 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, যা শরীরকে প্রয়োজনীয় এনার্জি দেয় কিন্তু অতিরিক্ত চর্বি যোগ করে না। এতে রয়েছে প্রায় 9 থেকে 11 গ্রাম প্রোটিন, যা পেশি শক্ত রাখতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। মাখানার প্রধান অংশ জুড়ে আছে 75 থেকে 80 গ্রাম কার্বোহাইড্রেট। তবে এই কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয়, ফলে হঠাৎ করে রক্তে শর্করা বাড়িয়ে দেয় না। এছাড়াও এতে রয়েছে প্রায় 7 থেকে 9 গ্রাম ডায়েটারি ফাইবার, যা হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাখানায় চর্বির পরিমাণ খুবই কম। প্রতি 100 গ্রামে মাত্র 1 থেকে 2 গ্রাম ফ্যাট, তাও আবার ক্ষতিকর ট্রান্স ফ্যাট প্রায় নেই বললেই চলে। মিনারেলের দিক থেকেও মাখানা বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত রাখতে সাহায্য করে, ফসফরাস, যা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ, পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, এবং ম্যাগনেসিয়াম, যা স্নায়ু ও মাংসপেশির স্বাভাবিক কাজ বজায় রাখতে প্রয়োজন। অল্প পরিমাণে থাকলেও মাখানায় পাওয়া যায় আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্ত স্বল্পতা কমাতে এবং শরীরের বিপাক প্রক্রিয়াকে সক্রিয় রাখতে সহায়তা করে। এই সব মিলিয়ে বলা যায় মাখানা এমন একটি খাবার যা একদিকে যেমন কম চর্বিযুক্ত, অন্যদিকে তেমনি পুষ্টিতে ভারসাম্যপূর্ণ। আর ঠিক এ কারণেই মাখানাকে আজ আধুনিক পুষ্টিবিজ্ঞান একটি ন্যাচারাল, লো ফ্যাট, হাই নিউট্রিশন সুপারফুড হিসেবে স্বীকৃত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পুষ্টিগুণ আমাদের শরীরে আসলে কি কি উপকার করে? সেটাই আমরা জানব পরের অংশে। মাখানার 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা। মাখানার 7টি প্রধান উপকারিতা। মাখানা শুধু পুষ্টিকরই নয়,
নিয়মিত ও সঠিক পরিমাণে খেলে এটি শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে বৈজ্ঞানিকভাবে সহায়তা করে। প্রথম উপকারিতা, ওজন নিয়ন্ত্রণ। মাখানায় ক্যালোরি তুলনামূলক কম, কিন্তু ফাইবার ও প্রোটিনের পরিমাণ ভালো। এর ফলে অল্প পরিমাণেই দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে, বারবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে বিশেষভাবে উপকারী। দ্বিতীয় উপকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ। মাখানায় থাকা পটাশিয়াম রক্তনালীর ওপর চাপ কমাতে সাহায্য করে, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি একটি সহায়ক খাবার হতে পারে। তৃতীয় উপকারিতা, হৃদযন্ত্রের সুরক্ষা। কম চর্বি ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের কারণে মাখানা খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা হার্ট সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ উপকারিতা, হজম শক্তি বৃদ্ধি। মাখানায় থাকা ডায়েটারি ফাইবার আন্তরিক গতিবিধি স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং সামগ্রিক হজম প্রক্রিয়া উন্নত করে। পঞ্চম উপকারিতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ। মাখানার গ্লাইসেমিক প্রভাব তুলনামূলক কম, এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। এ কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য মাখানা একটি নিরাপদ স্ন্যাক্স হিসেবে বিবেচিত হয়। ষষ্ঠ উপকারিতা, মানসিক শান্তি ও স্নায়ুর স্বাস্থ্য। ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি এর উপস্থিতি স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে, স্ট্রেস ও মানসিক ক্লান্তি কমাতে সহায়ক হয় এবং মনোযোগ ধরে রাখতে ভূমিকা রাখে। সপ্তম উপকারিতা, বয়সজনিত ক্ষয়রোধ, ত্বক ও চুলের যত্ন। মাখানায় থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, যার ফলে বয়সের ছাপ ধীরে পড়ে, ত্বক ও চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। এই 7টি উপকারিতা একসঙ্গে বিচার করলে মাখানা নিঃসন্দেহে এমন একটি খাবার যা প্রতিদিনের ডায়েটে পরিমিত পরিমাণে রাখলে শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু শুধু উপকার জানলেই যথেষ্ট নয়, সঠিক উপায়ে না খেলে এই লাভের অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের অংশে আমরা জানব মাখানা কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। মাখানা কিভাবে খেতে হয়, সঠিক পদ্ধতি। মাখানা থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে শুধু খাওয়া নয়, খাওয়ার পদ্ধতিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে সহজ ও স্বাস্থ্যকর উপায় হলো হালকা রোস্ট করে খাওয়া। একটি কড়াইয়ে খুব অল্প পরিমাণ তেল বা ঘি দিয়ে মাঝারি আঁচে মাখানা ভেজে নিলে এটি হয় হালকা, কুরকুরে এবং হজমে সহজ। যারা ওজন কমাতে চান তাদের জন্য নুন ছাড়া বা একেবারে কম লবণ দিয়ে রোস্ট করা মাখানা সবচেয়ে ভালো বিকল্প। দ্বিতীয় উপায় হলো দুধ বা দইয়ের সঙ্গে খাওয়া। সকালে জলখাবারে মাখানা ভেজানো বা রোস্ট করা মাখানা দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে শরীর পায় প্রোটিন, ক্যালসিয়াম এবং দীর্ঘ সময় এনার্জি। তৃতীয় উপায় হলো মাখানা ব্যবহার করা যায় স্যুপ, তরকারি বা হালকা কারির মধ্যে। এইভাবে খেলে স্বাদ বাড়ে এবং পুষ্টিগুণও বজায় থাকে। অনেকে মাখানাকে মশলা, চাট মশলা বা বেশি লবণ দিয়ে খান। স্বাদের জন্য এটি মাঝে মাঝে ঠিক থাকলেও নিয়মিত বেশি মশলা বা অতিরিক্ত লবণ মাখানার স্বাস্থ্যগুণ অনেকটাই কমিয়ে দেয়। পরিমাণের দিক থেকেও সচেতন থাকা জরুরি। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 20 থেকে 30 গ্রাম মাখানা অর্থাৎ এক মুঠো পরিমাণই যথেষ্ট। এর বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং মনে রাখবেন, মাখানা যতটা উপকারী ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এর সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে খাওয়া। এখন প্রশ্ন হলো, এই মাখানা কারা নিশ্চিন্তে খেতে পারেন আর কারা খেলে সাবধানতা অবলম্বন করবেন, সেটাই আমরা জানব পরের অংশে। কারা মাখানা খাবেন? মাখানা এমন একটি খাবার যা সঠিক পরিমাণে খেলে বেশিরভাগ মানুষের জন্যই নিরাপদ ও উপকারী। প্রথমত, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, কম ক্যালোরি, কম ফ্যাট
এবং ভালো ফাইবার থাকার কারণে মাখানা স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা মাখানা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং হঠাৎ করে রক্তে শর্করা বাড়ায় না, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারেন। তৃতীয়ত, উচ্চ রক্তচাপে ভুগছেন যারা, মাখানায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে এটি হাইপারটেনশন রোগীদের জন্য এটি ভালো খাদ্য বিকল্প হতে পারে। চতুর্থত, যাদের হজমের সমস্যা রয়েছে, ফাইবার সমৃদ্ধ হওয়ায় মাখানা হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। পঞ্চমত, বয়স্ক মানুষ, সহজে হজম হয়, দাঁতে চিবোতে অসুবিধা কম এবং প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে বলে বয়স্কদের ডায়েটে মাখানা নিরাপদভাবে রাখা যায়। ষষ্ঠত, শিশু ও কিশোররা, ভাজা চিপস বা জাঙ্ক ফুডের বদলে হালকা রোস্ট করা মাখানা শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হতে পারে। সব মিলিয়ে বলা যায়, যারা প্রাকৃতিক হালকা কিন্তু পুষ্টিকর খাবার খুঁজছেন তাদের জন্য মাখানা দৈনন্দিন খাদ্য তালিকায় একটি ভালো সংযোজন। কিন্তু এখানেই সব শেষ নয়, কিছু বিশেষ অবস্থায় মাখানা খাওয়ার আগে সতর্ক হওয়া জরুরি। পরের অংশে আমরা জানব কারা মাখানা খাবেন না বা খেলে কী ধরনের সাবধানতা প্রয়োজন, কারা মাখানা খাবেন না বা সাবধানতা অবলম্বন করবেন। মাখানা সাধারণভাবে নিরাপদ একটি খাবার হলেও সব মানুষের জন্য একইভাবে উপযোগী নয়। কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। প্রথমত, যাদের হজমজনিত সমস্যা বেশি, যেমন অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা বা দীর্ঘদিনের বদহজমের সমস্যা রয়েছে, তারা বেশি পরিমাণে মাখানা খেলে অস্বস্তি অনুভব করতে পারেন। এই ক্ষেত্রে অল্প পরিমাণ দিয়ে শুরু করাই ভালো। দ্বিতীয়ত, কিডনির সমস্যা বা কিডনি স্টোনের ইতিহাস থাকলে মাখানায় ফসফরাসের পরিমাণ তুলনামূলক বেশি। কিডনি সঠিক মতো কাজ না করলে অতিরিক্ত ফসফরাস শরীরে জমে সমস্যা বাড়াতে পারে। এই অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। তৃতীয়ত, যাদের খুব কম রক্তচাপ থাকে, মাখানা রক্তচাপ কিছুটা কমাতে সহায়ক হওয়ায় লো ব্লাড প্রেশার থাকলে অতিরিক্ত খাওয়া মাথা ঘোরা বা দুর্বলতার কারণ হতে পারে। চতুর্থত, যারা কোনো নির্দিষ্ট ওষুধ নিয়মিত খান, বিশেষ করে ডায়াবেটিস বা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের সঙ্গে খাবারের প্রভাব যোগ হয়ে অপ্রত্যাশিত ফল হতে পারে, তাই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি। পঞ্চমত, অতিরিক্ত খাওয়ার অভ্যাস, মাখানা স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খেলে ক্যালোরি বেড়ে যায়, ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকে এবং হজমের সমস্যা হতে পারে। মনে রাখবেন, কোনো খাবারই ওষুধ নয়। মাখানা একটি সহায়ক স্বাস্থ্যকর খাদ্য, কিন্তু এটি কোনো রোগের একক চিকিৎসা নয়। সবচেয়ে ভালো ফল পেতে হলে মাখানা খেতে হবে সুষম খাদ্যের অংশ হিসেবে, সঠিক পরিমাণে এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে। আজকের ভিডিওতে আমরা জানলাম মাখানা কি, এর পুষ্টিগুণ, বৈজ্ঞানিক উপকারিতা, সঠিক খাওয়ার পদ্ধতি এবং প্রয়োজনীয় সতর্কতা। এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, নিজেদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য বিআরবি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।